নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা দারুণ স্বাদের রেসিপি শেয়ার করব, ইঁচড়ের ডালনা। চলুন দেখে নিই কিভাবে বানাই। এখন তো গরমকাল, বাজারে গেলেই ইঁচড় দেখা যায়। তা আমি বাজার থেকে একটা ইঁচড় কিনে ওটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চলুন দেখে নিই কিভাবে বানাচ্ছি। আজকে আমি সম্পূর্ণ একটা নিরামিষ ইঁচড়ের তরকারির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তা এখানে আমি ইঁচড়গুলোকে কেটে এইভাবে টুকরো করে কেটে ধুয়ে আমি একটু নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি। আর আমি এই এঁচড়টাকে বাজার থেকে গোটাই কিনে নিয়ে এসেছিলাম, কেটে নিয়েছি এটা বাড়িতে। আর আপনারা যারা এঁচড় কাটতে পারেন না তারা অবশ্যই বাজার থেকে কেটে নিয়ে আসবেন। এখন বাজারেই কিনতে পাওয়া যায় কাটা এঁচড়। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলুগুলোকে আমি এরকম করে টুকরো করে নিয়েছি। আর এখানে আছে দুটো মিডিয়াম সাইজের টমেটোকে টুকরো করে নিয়েছি। আর এখানে আছে 6টা কাঁচা লঙ্কা। আর এখানে আছে 1 ইঞ্চি আদা। আমি সমস্ত আদা, কাঁচা লঙ্কা আর টমেটো আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর এখানে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি একটা তেজপাতা বড় সাইজের টুকরো করে নিয়েছি, দুটো ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। এটা আমি ফোড়নে ব্যবহার করব। আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো নিয়ে নিয়েছি, আদা কুচিগুলো দিয়ে দিলাম আর টমেটো কুচি। আমি এখানে কোনো জল ব্যবহার করব না, আমি এটা পেস্ট করে নেব, যেহেতু টমেটো মাছ আর জলের দরকার হবে না। আমার মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে এটা। আমি আজকে রান্নাটা ইন্ডাকশান ওভেনেই করব। আমি কড়াই বসিয়ে দিয়েছি অলরেডি। এবার কড়াইটাকে একটু গরম করে নেব। আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দেব, রিফাইন অয়েল দিয়ে দিলাম আমি। তেলটা গরম হয়ে গেছে, এখান থেকে ধোয়া বেরাচ্ছে। আমি এবার আলুগুলোকে আগে ভেজে নেব। আলুগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি। আলুগুলোর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। আলু ভাজার তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটাকে আমি ভালোভাবে ভেজে নেব। ফোড়নটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর ফোড়নের থেকে একটা মিষ্টির গন্ধ বেরোচ্ছে। এবার আমি মিক্সিতে যে মশলাটা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা আমি কড়াইতে দিয়ে দেবো। এই মশলাটার মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দেবো। আমি 2 চামচ হলুদ দিয়ে দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ গরম মশলা গুঁড়ো। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এবার মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায় আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দেয়, ততক্ষণ আমি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর মশলা থেকে আদার কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার যে আমি আলুটা ভেজে রেখে দিয়েছিলাম সেটা দিয়েও আমি আবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আলুটাকে মশলার সঙ্গে ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি ইঁচড়টা দিয়ে দেবো। ইঁচড়টা দিয়েও আমি মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব এঁচড়টাকে। যত ভালোভাবে কষাবেন ইঁচড়ের টেস্ট তত সুন্দর হবে খেতে। আর এটা হবে সম্পূর্ণ নিরামিষ, এখানে কোনো আমি পেঁয়াজ রসুন ব্যবহার করছি না। মশলার সঙ্গে এঁচড়টাকে ভালোভাবে কষানো হয়ে গেছে। এখানে আমি অল্প একটু চিনি দিয়ে দেবো, যেহেতু এটা নিরামিষ সেজন্য একটু চিনি দিলে টেস্টটা খুব সুন্দর আসবে। আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দেবো। আমি আর একটু কষিয়ে নেব ভালোভাবে, তারপর আমি জল দিয়ে দেবো। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো ইঁচড় এবং আলুটাকে ভালোভাবে সেদ্ধ করার জন্য। এবার আমি ঢেকে দেবো 5 মিনিটের জন্য, কিন্তু আমি মাঝে মাঝে ঢাকাটা খুলে দেখে নেব, যেহেতু এটা ইন্ডাকশানে হচ্ছে তো যদি নিচে লেগে যায় তার জন্য আমি মাঝে মাঝে একটু খুলে দেখে নেব। মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে দেখে নেব। আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এঁচড়টাও সেদ্ধ হয়ে গেছে। দেখুন
এঁচোড়ের ডালনা আমার একেবারে রেডি। ডালনা বলুক আর এঁচোড়ের তরকারি যাই বলুন না কেন, একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমার ইঁচড়ের ডালনা একেবারে রেডি, আর এটা সম্পূর্ণ নিরামিষ। আপনারা একবার অবশ্যই নিরামিষ দিনে বানিয়ে খেয়ে দেখবেন। আচ্ছা, যদি আমাদের এই ইঁচড়ের তরকারিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন।